যখন পৌঁছালো পুরী ধামে, দেখছে তার আগে তার পোষা কুকুরটা জগন্নাথ মন্দিরে চলে গেছে। আবার দেখছে যে কুকুরটা তার আগে গেছে সে বদনে কৃষ্ণ নাম করছে। শিবানন্দ বলে উঠল, দয়াময়, এই জন্মে তো আর হলো না, এই জন্মে তোমার নাম করো তোমার দর্শন পেলাম না, একটা কুকুর তোমার দর্শন পেল। হে দয়াময়, তোমার কাছে আমি এই মিনতি জানাই, বলে আবার যদি আসি ফিরে তুমি দিও মানবে জন। যদি আসি ফিরে দিও মানব জন। আমি আবার যদি আসি ফিরে দিও মানবে জন। আমি আবার যদি আসি ফিরে হরি বল, হরি বল। দিও মানব জন। যেন প্রাণ ভরে না গাইতে পারি আমার এই বাসনা মনে। যেন প্রাণ ভরে নাম দয়াল হে। হরি হরি বল। যেন প্রাণ ভরে নাম গাইতে পারি এই বাসনা মনে। আমি আবার যদি আসি ফিরে দিও মানবে জন। আমি আবার যদি আসি ফিরে দিও মানব জনম। আমি আবার যদি আসি ফিরে দিও মানব জনম। হরি বল, হরি বল। তাহলে হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মাইরা, আমার বাবারা, লক্ষ্য করে দেখুন, একটা রাস্তার কুকুর সে আজ ভালোবাসার দ্বারাই ভগবানকে পেয়ে গেল। তার ভক্তি আর বিশ্বাসে ভগবানকে দেখা পাবেই, ভগবানকে দেখবেই, তাই সে পেয়েছে। তেমনি মাগো, আমরাও যদি আমাদের ভক্তি বিশ্বাস নিয়ে ভগবানকে যদি আমরা দেখব মনে করি, সেই ভক্তি বিশ্বাসে রাখলেই ভগবান বাঁশ ঝাড়ে তো ভক্তকে দেখা দেয়নি। তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তাহলে সেই ভক্তি বিশ্বাসটা মহাপ্রভু আমার এসেছেন, সেই মহাপ্রভু সেই ভক্তি বিশ্বাসটা দেওয়ার জন্য তিনি ভক্তের হাতে ধরেছে, পায়ে পড়ছে, ওরে তোরা একবার কৃষ্ণ বল, তোরা একবার হরি বল। নিত্যানন্দ বলছে, ওরে কলির জি, তোদের সংসার ধর্ম ছাড়তে হবে না, তোরা সংসারী হ, সংসারী হয়ে তোরা কৃষ্ণকে ভজন কর। বলে আমরা তো সংসার করেছি, সংসার করেছি ছেলে মেয়ে নাতি নাতনি। ও ঠাকুমা, এই যে চশমা পরে আছো ঠাকুমা, অনেকদিন পর দেখা হয়েছে নাকি? পরে গল্প হবে কোন নাকি? হ্যাঁ, এখন বসো। ও মাইরা, নিত্যানন্দ বলছে, ওরে কে বলেছে তোরা সংসার করেছিস বলে ভগবানের কৃপা পাবি না? দেখুন বাবা, একটা হাই রোড দিয়ে কত গাড়ি ঘোড়া যায়, কত গাড়ি ঘোড়া যায়, একটা লোকাল রাস্তা দিয়েও যায়, কিন্তু হাই রোডে যদি কোনো সময় কোনো অ্যাক্সিডেন্ট হয় তখন গাড়ি এত জাম পড়ে যায়, ঘন্টা 2 ঘন্টা চলে যায়, সেই জাম কাটে না। কিন্তু লোকাল রাস্তায় ওখানে যদি জাম পড়ে সে জাম কিন্তু আস্তে আস্তে চলে যায়, বেশিক্ষণ থাকে না। তদ্রূপ যারা সংসারী মানুষ, তাদের ছেলে আছে, মেয়ে আছে, আত্মীয় আছে, স্বজন আছে, সবাইকে নিয়ে তারা দিনান্তে ভগবানের নাম করেছে, ভগবানের কৃপা তারা পাচ্ছে। কিন্তু যারা সাধু, যারা সাধু তাদের ছেলে নেই, মেয়ে নেই, আত্মীয় নেই, কেউ নেই, তারা শুধু ভগবানকে নাম করছে, নাম ভজন করছে। বলে ওদের থেকে সংসারী মানুষ বেশি পাবে। সংসারী মানুষ বেশি পাবে কেন? কারণ তারা সংসারকে বর্তমান রেখে ভগবানের ভজন করছে। তাহলে সেই মহাপ্রভু আমার এসেছেন কলিকালে। আসুন সেই মহাপ্রভুর নাম একটু বলবেন, বলবেন একটু? আচ্ছা, কারা কারা বলবেন না একটু হাত
হাত তুলুন তো মাইরা। হ্যাঁ, হরি বল হরি বল। এই তো শোনা, আগের দিন যে কি হয়েছে সেটা আর বলতে পারবে না। রাধে রাধে। এই তো আমাদের হরি, এত হরিবাসর হচ্ছে, তবু কি মানুষের চেতনা হচ্ছে বাবা? তাহলে মহাপ্রভুর নাম আমরা সকলে মিলে বলবো, সবাই মিলে বাহু তুলে বলুন একসাথে। হ্যাঁ, যারা ওখানে বসে আছে সবাই একসাথে বলবো। বাবা তুলুন, তুলুন সবাই। হরি বল হরি বল। মহাপ্রভু যখন এই দুটো হাত দিয়েছে, তার কাজে একটু লাগানা যাক নাই। 3টে দিন, 3টে দিন একটু লাগাই। যারা চেয়ারে বসে আছে ওখানে পকেটে না হাত দিয়ে হাত দুটো উপরের দিকে তুলুন, মহাপ্রভুর কাজে লাগাই। হরি বল হরি বল। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। হরি বল। হরি বল হরি বল। কৃষ্ণের নাম মহিমায় তালে তালে হরি বল হরি বল। নাম ভজ নাম জপ। মহাপ্রভু বলছে, সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। তাহলে এখানেও যেমন তাল আছে, আমাদের সংসারেও তাল আছে মা। শুধু এই হরিবাসরে তাল নেই, সংসারের মধ্যেও আমাদের তাল আছে। কেমন তাল আমি বলছি না, মহাপ্রভু বলছে। সংসারে কেমন তাল বলে, সংসারে স্বামী স্ত্রী যদি মিল করে চলে, তাদের সংসার শান্তিতে চলে। মধুর হরি নাম বাবা ছেলে যদি মিল করে চলে, গুর নাম বলে তাদের সংসারও শান্তিতে চলে। হরি বল হরি বল। মা মেয়ের মধ্যে যদি মিল করে চলে, মহাপ্রভু বলে তাদের সংসারও শান্তিতে চলে। মধুর হরি নাম কিন্তু মায়েরা, পরস্পর মিল করে থাকলে সংসার তালে চলছে। আর বেতাল কখন হবে বলে, একই বিছানায় স্বামী স্ত্রী শুয়ে থাকে, কিন্তু দুজন দুজনেই কেউ কারো মুখ দেখবে না, শুধু ঝগড়া। তাদের সংসারে তাল আছে ঠাকুমা? তাল নেই। ছেলে বলে উঠল, বাবা আমার ফোনে ব্যালেন্স শেষ, যদি না তুমি মেরে দিতে পারো তাহলে আজকে কথা দিলাম গলায় দড়ি দেবো, নাহলে বিষ খাবো। শান্তি আছে? মেয়ে একটা 2000 টাকা দামি জামা পছন্দ করেছে, মা বললো আমার কাছে 200 টাকা নেই, 2000 টাকা দামি জামা। সেই সংসারে শান্তি আছে? তাহলে সংসারে পরস্পর যদি মিল করে চলে, ডাল ভাত খেয়ে যদি মিল করে চলে, বলে তাদের সংসার শান্তিতে চলে। আর যে সংসারে শুধু ঝগড়া হয়, মহাপ্রভু বলে তাদের সংসার তালে চলে না। সংসারে তাহলে তালি দিয়ে চলছেন, স্বামী স্ত্রী মিল করেছেন, ছেলে মেয়ে মিল করেছেন, সেখানে তালে চলছে। আচ্ছা, হরিবাসরে যে তালি দিচ্ছেন কার সঙ্গে মিল করার জন্য গো? হ্যাঁ, ও আমাদের গুল্লুর সঙ্গে, ও মহাপ্রভুর সঙ্গে। যাই হোক, বুঝেছি গো। তাহলে মহাপ্রভুর সঙ্গে যারা যারা মিল করতে চাও তারা তালি দেবে, আর যারা মিল করতে চাও না তাদের তালি দেওয়ার দরকার নেই। ঠিক আছে? সকলে মিলে তালে তালে বাহু তুলে। হরি বল হরি বল। হরি বল হরি বল।
শুকনাতে তলায়, এমন বন্যা দেখি নাই শুকনাতে তলায়, এমন বন্যা দেখি নাই শুকনাতে তলায়। এমন বন্যা দেখি নাই শুকনাতে তলায়। ও মায়েরা, বৃষ্টির জল হলেই বন্যা হয় আমরা দেখেছি, কিন্তু এখানে বৃষ্টি হচ্ছে না, শুকনাতে মানুষ তলিয়ে যাচ্ছে, হাবুডুবু খাচ্ছে। তাহলে সেটা কিসের বন্যা? সেটা হরি নামের বন্যা। আর এমন বন্যা এসেছে, এই বন্যাতে নারী পুরুষ সব এক জায়গায় তলিয়ে যাচ্ছে, ভেদাভেদ নেই, নারী পুরুষ সব এক জায়গায় তলিয়ে যাচ্ছে। তা সেই প্রেমেতেই আমরাও সবাই তলিয়ে যাব। এমন বন্যা দেখি নাই শুকনাতে তলায়, এমন বন্যা দেখি নাই শুকনাতে তলায়, বন্যা দেখি নাই শুকনাতে তলায়, এমন বন্যা দেখি নাই শুকনাতে তলায়। এমন বন্যা দেখি নাই শুকনোতে তলায়। ডুবলো প্রেমে, ডুবলো প্রেমে, ডুবলো প্রেমের পুরুষ নারী যাদের বিচার নাই। এমন বন্যা দেখি নাই শুকনোতে তলায়। ডুবলো